এমন আয়োজন করতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। আর এই আয়োজন দেখার পরে আমার হেল্পিং হ্যান্ড খালা আমাকে নিয়ে সবসময়ই হাসাহাসি করে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আমার বেলকনিতে আমার মাটির চুলায় রান্না করতে চলে এসেছি। মাঝে, মাঝেই আমি এই আয়োজনটা করি। আমার অনেক বেশি ভালো লাগে। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা মানে চাপা শুটকি ভুনা করব। তো আমি হচ্ছে কাঁঠালের বিচিগুলো ছাড়াচ্ছিলাম, খোসা ছাড়াচ্ছিলাম। এর মধ্যে আমার মেয়ে এসে বলল, "আমি একটু করি।" তো একটু করতে গিয়ে বলতেছে, "আম্মু অনেক বেশি ওজন।" তো আমাকে দিয়ে আবার চলে গেল। তো আমি হচ্ছে একটু আদা, রসুন আর কাঁচামরিচ থেঁতো করে নিলাম হামানদিস্তায়। আর আমি তো চুলাটা ধরাইতেই পারতেছিলাম না, মানে জালটা আমি ধরাইতেই পারতেছিলাম না। তো আমার খালাকে বললাম যে, "খালা একটু ধরিয়ে দাও।" তারা তো খুব বেশি এক্সপার্ট। তো খালা আমাকে নিয়ে হাসাহাসি করতেছিল, "গ্যাসের চুলা রেখে আপনি এখানে রান্না করছেন? আমরা বাড়িতে কত কষ্ট করে রান্না করি। আমরা চাই যে যদি গ্যাসের চুলায় রান্না করতে পারতাম। আর আপনি হচ্ছে গ্যাসের চুলা রেখে এই গরমের মধ্যে আপনি মাটির চুলায় রান্না করছেন।" আসলে সে তো আর বুঝতেছে না যে এটা আমার শখের জিনিস, শখ করে মানে করা। আর মাটির চুলায় রান্না করা সব খাবারই তো অনেক বেশি টেস্ট হয়, আমরা সবাই জানি। তো তারা যেহেতু অনেক বেশি কষ্ট করে রান্না করে, এটা দেখে তারা আসলে একটু অবাকই হয়। আর এই রান্নাটা করার সময় আমি সবসময় ভাবি আমাদের মা, দাদি, খালারা কত কষ্ট করে রান্নাবান্না করতো। কারণ এই রান্না করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তো আমি হচ্ছে কথা বলতে, বলতে এখানে পেঁয়াজ, রসুন আর ওই যে থেঁতো করে নেওয়া রসুন, কাঁচামরিচ সব থেঁতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিব। আর আমি কিন্তু রান্নাটা সরিষার তেলে করছি। তো সামান্য একটু পানি দিয়ে আমি এবার কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে খালাকে বলেছি যে মানে কাঁঠালের যে বিচিগুলো একটু ভেঙে দিতে, মানে শিলপাটায় একটু ভেঙে দিতে। তো খালা হচ্ছে আমাকে ওইদিকে ভেঙে দিচ্ছে। আর এইদিকে হচ্ছে আমার চুলাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর জ্বলছে। তো এখন হচ্ছে আমি এই যে মশলাটা কষিয়ে তারপর চাপা শুটকি দিয়ে দিলাম। চাপা শুটকি দিয়ে এখন চাপা শুটকি যেহেতু নরম মানে শুটকি, তো দেওয়া মাত্রই এটা কিন্তু গলে যায়। তো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে খালা আমাকে এই যে কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবেই মানে থেঁতো করে দিয়েছে, কিন্তু কাঁঠালের উপরের যে আবরণ এটা কিন্তু খুব ভালোভাবে সে ছাড়াইতে পারে নাই। তো যাই হোক, যেমন করে ছাড়িয়েছে তেমনই দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য পানি দিয়ে এখন হচ্ছে আমি এই যে মানে কষিয়ে, কষিয়ে রান্না করে নিচ্ছি। আর এটা খেতে যে কি মজা হয়েছিল! বরাবরই আমি আমার এই মাটির চুলায় রান্না করার সাথে, সাথে একদম ভাত নিয়ে বসে পড়ি। আর কি যে তৃপ্তি করে আমি খাই, কি আর বলবো! আর আমার বাসার কেউই তো, আমি এবং আমার মেয়ে এই চাপা শুটকিটা পছন্দ করি। আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না। তো আমার তো খুবই মজা লেগেছিল, কিন্তু তাকে আমি এটা দেইনি যেহেতু সে পছন্দ করে না। তো এই যে আমার কিন্তু শুটকি ভুনা একদমই রেডি। আমি এবার নামিয়ে নিচ্ছি। আর এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।